সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, একদিকে যেভাবে আমার দয়াল নবীর উপরে দুরূদের ফজিলত আছে, আর একদিকে দুরূদ না পড়লে শাস্তিও আছে। আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠেছেন, জিবরাইল এসেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মানুষটা হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যে আপনার উপরে আপনার নাম শুনলো কিন্তু আপনার উপর দুরূদ পড়লো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তার মানে জিবরিল আমিন তো কোনোদিন আল্লাহর নির্দেশ ছাড়া কথা বলে না। আল্লাহর নির্দেশ পাইয়া জিবরাইল বলেছে, যে মানুষটা আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূলও খুশি হয়ে কইলেন, ঠিক আছে, এটা থাইকা লাভ নাই। ঠিক আছে কিনা? সম্মানিত হাজিরিন, যেভাবে দুরূদের অনেক ফজিলত, ঠিক আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে, নাম শোনার সাথে সাথে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সে হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহও চায়, জিবরাইলও চায়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চায়। বলেন সুবহানাল্লাহ। আপনি কিসের উপর? যেই নবীকে সৃষ্টি না করলে কিছুই হতো না, যেই নবীর উসিলায় আপনি সব পাইলেন, বাড়ি গাড়ি দুনিয়ার সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পাইলেন। সেই নবীর নাম শুনলে আপনার ঠোঁট বন্ধ থাকবে, জবান বন্ধ থাকবে। আপনি কিসের উম্মত হইলেন? আপনি উম্মত হতে পারেন? সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায়, এই জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে হাজির করেছেন। তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস ফজিলতপূর্ণ মাস, যা আমি আপনাদের সামনে পূর্বের জুমাগুলিতে বলেছি। যেহেতু এই মাসে হজ অনুষ্ঠিত হয়ে থাকে, এ মাসে আমরা আল্লাহর জন্য কুরবানিও করেছি। আমাদের সব কিছুই তো আল্লাহ পাকের জন্য। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই সবকিছু আমাদের ইবাদত, জানের ইবাদত, মালের ইবাদত, সবকিছু মাবুদের জন্য। সম্মানিত হাজিরিন, ভবিষ্যতে আমরা যা করব সব আল্লাহ পাকের জন্যই করব। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে, পশু জবাইয়ের মাধ্যমে আমাদের মধ্যে যে পশুত্ব আছে এটাকে শেষ করে দিতে হবে। ঠিক কিনা? পশু জবাই করাই মাকসাদ আর উদ্দেশ্য নয়, গোশত খাওয়া শুধু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে পশু জবাইয়ের সাথে সাথে আমাদের মধ্যে যত খাবাসাত আছে, গুনাহের কাজ আছে, সব শেষ করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই পবিত্র জিলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত আছে।
বড় বড় ইবাদত যা চলে গেছে হয়ে গেছে, এ মাসে একটি ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়া। বলেন সুবহানাল্লাহ। দুরূদ আমাদেরকে 12 মাসই পড়তে হয়, সারা জীবনই পড়তে হয়, কিন্তু জুমার দিনের দুরূদ আর অন্য দিনের দুরূদ কিন্তু এক না। ফজিলতের দিক দিয়ে জুমার দিনের দুরূদ শরীফের ফজিলত অনেক বেশি। ঠিক একই ভাবে জিলহজ মাসের দুরূদ শরীফের ফজিলত শুধু আকাশ চুম্বি নয়, আল্লাহর আরশ চুম্বি। এতটুকু ফজিলত রাখে। আল্লাহর রাসূলের দরবারে একবার জিবরিল আমিন এসেছেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বলেছেন, নবীজি আপনি কি খুশি না যে আপনার একটি উম্মত আপনার উপর দুরূদ পড়বে, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? আল্লাহর রাসূল বললেন, জিবরিল আমি খুশি আছি। আমরা দুরূদ পড়ি নবীর উপরে, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ। দেখেন আমাদেরকে আল্লাহ পাক অনেক ইবাদত দিয়েছেন। আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আমার আল্লাহ কোন ইবাদত কোন আমলের ব্যাপারে বলে নাই যে এই কাজটা আমি করি, আমার ফেরেশতারা করে, তোমরাও করো। পবিত্র কোরআনের কোথাও নাই আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, কোথাও নাই আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো, কোথাও নাই আমি যাকাত দেই তোমরাও যাকাত দাও। কিন্তু একমাত্র ইবাদত, একমাত্র আমল দুরূদ পড়া, এ ব্যাপারে আল্লাহ বলেছেন আমি দুরূদ পড়ি আমার নবীর উপরে, আমার ফেরেশতাদেরকে নিয়ে, তারাও পড়ে, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। কেমন আমল? যদিও এটা আমাদের জন্য ইবাদত, আল্লাহর জন্য ইবাদত না, কিন্তু কাজটা তো আল্লাহ করেন। কত ফজিলতপূর্ণ মর্যাদা সম্পূর্ণ কাজ হলে আল্লাহ বলতে পারে নিজে যে আমি করি তোমরাও করো। ভাইয়ের আমার, একদিন দুনিয়াতে আল্লাহর জন্য ইবাদত বন্ধ হয়ে যাবে, যেদিন দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, যেদিন আল্লাহ ছাড়া কিছুই থাকবে না, যেদিন দুনিয়ার কোনো গাছপালা, তরুলতা, মানুষ, জীবজন্তু কিছুই থাকবে না, তখন আল্লাহর ইবাদত তো চলবে না, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই দিনও আমার নবীর উপর দুরূদ চলতে থাকবে। সব শেষ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ তো থাকবেন। আল্লাহ যতদিন আছেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ আছে। সুবহানাল্লাহ। দুরূদ এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত, এমন একটি আমল, এমন একটি আমল, একটি মানুষ একবার দুরূদ পড়তে দেরি হয়, তার উপরে ৭০,০০০ নূরের ফেরেশতা রহমতের দোয়া করতে দেরি হয় না। আমার দয়াল নবী বলেছেন, যার জন্য
আল্লাহর নূরের ফেরেশতারা রহমতের দোয়া করবে, এই মানুষটা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি দুরূদ পড়বেন। পারবেন না? যত পড়বেন আপনার সম্মান বাড়বে। আপনি মনে করেন না যে আপনি দুরূদ পড়লেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত নাজিল করবে। না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমতের দোয়া আমরা করলেই শুধু নাজিল হবে এমন নয়, আল্লাহ পাক এই দুনিয়ার সৃষ্টির হাজার কোটি বছর আগ থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত এখন শুধু নাজিল হচ্ছে এমন নয়, এই দুনিয়া সৃষ্টির আগ থেকেই আমার নূর নবীর উপরে রহমত নাজিল করছেন আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দুরূদ পড়ার নির্দেশ এই কারণে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ পড়ো, রহমতের দোয়া করো, আমি আল্লাহ তোমাকেও মাহরুম করব না, রহমতের ছিটা ফাটা দিয়ে তোমাকে আমি ভাসাইয়া দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে সম্মান আর মর্যাদা চাইলে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে। আমরা আল্লাহর প্রশংসা করি না? আমি আপনি যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর জন্য প্রশংসাকারীর কি কোনো অভাব হবে? এই পৃথিবীতে এমন কোন গাছপালা তরুলতা নাই যেই গাছপালা তরুলতা আমার আল্লাহর প্রশংসা করে না। তার মানে হচ্ছে আপনি যদি আল্লাহ পাকের প্রশংসা করেন, তাহলে আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে প্রশংসিত বানিয়ে দিবে। আপনি যদি আল্লাহর জন্য তাসবিহ পড়েন, আপনি যদি আল্লাহর জন্য তাসবিহ পড়েন, তাহলে আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে প্রসিদ্ধ আর সম্মানিত করে দিবে। আমরা যদি ইবাদত না করি, আমার আল্লাহর রাশি যায় না। ঠিক কোন উম্মত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়ে, আমার নবীরও আসে যায় না। ঠিক কি না মুসলমান? দুরূদ পড়ব নিজের লাভের জন্য, তারপরে ফজিলত আর সওয়াব কি পরিমাণ আছে তার তো কোনো শেষ নাই। শেষ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে স্বয়ং আল্লাহ খুশি হয়। যার উপর আল্লাহ খুশি হবে তার জন্য কি জান্নাত লাগে? বলেন, জান্নাত কি লাগে? তার জন্য সবকিছুই তো বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব নিজেই বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিয়া লাহু আশারু দারাজাত। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উপরে কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত নাজিল করে, তার 10টা সম্মান বৃদ্ধি করে দেয়, তার 10টা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যদি আমি আপনি একবার দুরূদ শরীফ পড়ি, তাহলে এত ফজিলত, গুনাহ মাফ হয়, সওয়াব হয়, আবার আল্লাহ পাক দুনিয়ায় সম্মান দান করে। এত ইজ্জত সম্মান আল্লাহ আপনাকে দিবে দুরূদের মাধ্যমে, আপনি কল্পনাই করতে পারবেন না। দুরূদ হচ্ছে এমন একটি আমল, যে আমলটা করলে বান্দা তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। মনে করেন আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোথাও যাচ্ছেন, ছোট্ট ছেলেটাকে নিয়ে কোথাও যাচ্ছেন, আপনার পরিচিত একজন বন্ধু দেখা হয়েছে, সে যদি আপনাকে বেশি আদর যত্ন করে, আপনার বাচ্চার দিকে কোনো কেয়ার না করে, আপনি বেশি একটা খুশি হইবেন না। কিন্তু সে যদি আপনার সাথে বেশি আদর না দেখায়, আপনার ছোট্ট সন্তানটাকে একটু আদর দেখায়, ওই আদরে আপনি তার চেয়ে বেশি খুশি হয়ে যাইবেন।
আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো পিতামাতা নাই, ছিল না নাই। আমার আল্লাহ সবকিছু থেকে পবিত্র, কিন্তু আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। আমার নবীর উপরে যারা দুরূদ পড়ে আল্লাহ তার ইবাদত করলে যত খুশি, আমার নবীর উপরে দুরূদ পড়লে এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। এই কারণেই তো পৃথিবীতে আমরা যত ইবাদত করি, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি এটার আগে এবং পরে নবীর উপর দুরূদ না থাকে। কোন দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না, কোন মুনাজাত আর ফরিয়াদ আল্লাহর দরবারে ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উম্মত দুরূদ শরীফ পড়ে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি আমার নবীকে মহাব্বতে সম্মানের সাথে সালাম দিবেন। পারবেন না? পারবেন সবাই? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, কত পড়বেন? আল্লাহর রাসূল একজন সাহাবীকে বলেছেন, যত পড়ো তোমার জন্য ততই ভালো, যত পড়বা তোমার জন্য ততই ভালো। যদি একদম বেশি পড়ো, মানে সব ইবাদত থেকে তুমি বেশি পড়ো দুরূদ শরীফ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে তুমি যদি সবচেয়ে বেশি দুরূদ পড়ো তাহলে কি হবে জানোনি? ইজানি ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবাকা। উবাই ইবনে কাবকে আমার দয়াল নবী বলেছেন, ও উবাই ইবনে কাব, তুমি যদি সব আমল থেকে বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়ো তাহলে তোমার দুনিয়ার কোনো পেরেশানি থাকবে না, সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। একজন উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই উম্মতকে আমার নবী ভুলে যাবে এমন কোনোদিন হতে পারে না। হতে পারে? সম্মানিত হাজিরিন, দুরূদের তো অনেক ফজিলত বললাম। দালাইলুল খায়রাত নামে একটা দুরুদের কিতাব আছে। আল্লামা শাইখুদ দালাইল আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি দুরুদের ফজিলত এবং সওয়াব বুঝতে পেরে একটা কিতাব লিখেছেন, দালাইলুল খায়রাত। উনি সমস্ত দুরুদগুলিকে এই জায়গায় জমা করেছেন। উনি বুঝতে পেরেছেন দুরুদের উপরে আর কি আমল হতে পারে। একটা মানুষ যদি 24 ঘন্টা দুরুদের আমলের মধ্যে থাকতে পারে, তার দুনিয়া আখিরাত উভয় জাহানের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে? সুতরাং ভাইরা, সন্তানের হাতে বাবার সামনে কলা দিলে যেমন বাবা খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়লে তার রব, তার সৃষ্টিকর্তা এর চেয়ে বেশি খুশি। আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়তে কমতি করবেন না। আমার রাসূলকে সম্মান জানাইতে কোনো কমতি করা হবে? সাহাবায়ে কেরাম এমন পদ্ধতিতে আমার দয়াল নবীকে সম্মান দেখিয়েছেন যেই পদ্ধতির কথা আমার রাসূল বলে নাই। উহুদের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত গড়ায়া পড়ছিল। আল্লাহর হাবিব বলে নাই, কে আসো সাহাবীরা, আমার রক্ত গড়ায়া চলে যায়, তোমরা কি চেটে খেয়ে ফেলতে পারো না, পান করতে পারো না? আমার নবী বলে নাই। কিন্তু একজন সাহাবী চিন্তা করেছে নবীর রক্ত মাটির সাথে মিশে যাবে, এটা হতে পারে না, জিহ্বাটা দিয়ে চেটে পান করে ফেলেছে। আল্লাহর হাবিব রাগ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয় নাই, গোসা হয় নাই, বলেছে সাহাবীরে, আমার রক্ত পান করলি তার মানে তোর শরীরে আমার রক্তের অংশ, আমার দেহের অংশ পচে গেছে। সাহাবী জেনে রাখ, তোর শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। উম্মে আইমান আমার দয়াল নবীর পেশাব পান করেছেন। আল্লাহর হাবিব কিন্তু বলে নাই যে আমার পেশাব পাইলে ফেলে দিও না, আমার পেশাব পান করো। হাদিসের কোথাও নাই আছে?
কোথাও নাই। কিন্তু উম্মে আইমান চিন্তা করেছে এত সুগন্ধি পানি দুনিয়ার জমিনে আর দেখি নাই, এটা ফেলে দেওয়া যাবে না, এটা দূরে ফালানো যাবে না, এটা যদি নিজের পেটে রাখা যায় কপাল খুলে যাবে। এই চিন্তা করে পিপাসাও ছিল, পান করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেছে, উম্মে আইমান তুমি আমার পেশাব মোবারক পান করেছো, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ভালোবাসার জন্য এত কিছু বিধান টিধান আছে। আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, এমন তরিকায় ভালোবাসবেন যেই তরিকায় ভালোবাসলে আল্লাহ রাসূল খুশি, আল্লাহও খুশি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, একদিকে যেভাবে আমার দয়াল নবীর উপরে দুরূদের ফজিলত আছে, আর একদিকে দুরূদ না পড়লে শাস্তিও আছে। আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠেছেন, জিবরাইল এসেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মানুষটা হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যে আপনার উপরে আপনার নাম শুনলো কিন্তু আপনার উপর দুরূদ পড়ল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তার মানে জিবরিল আমিন তো কোনোদিন আল্লাহর নির্দেশ ছাড়া কথা বলে না। আল্লাহর নির্দেশ পায়া জিবরাইল বলেছে, যে মানুষটা আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূলও খুশি হয়ে কইলেন, ঠিক আছে, এটা থাইকা লাভ নাই। ঠিক আছে কিনা? সম্মানিত হাজিরিন, যেভাবে দুরূদের অনেক ফজিলত, ঠিক আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে, নাম শোনার সাথে সাথে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সে হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহও চায়, জিবরাইলও চায়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চায়। বলেন সুবহানাল্লাহ। আপনি কিসের উপর? যেই নবীকে সৃষ্টি না করলে কিছুই হতো না, যেই নবীর উসিলায় আপনি সব পাইলেন, বাড়ি গাড়ি দুনিয়ার সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পাইলেন। সেই নবীর নাম শুনলে আপনার ঠোঁট বন্ধ থাকবে, জবান বন্ধ থাকবে। আপনি কিসের উম্মত হইলেন? আপনি উম্মত হতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে, আমার নবীকে সালাম দিতে হবে। কারণ আমার নবীকে সালাম দেওয়ার সাথে সাথে সালামটা এদেশে থাকে না, সাথে সাথে রওজা মুবারকে চলে যায়। রওজা মুবারকে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলতে দেরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছতে দেরি নাই। আমার নবীর নূরের কান আমাদের মতো বয়রা না, ঠিক কিনা? এত হালকা পাতলা কান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেয় নাই। পৃথিবীর যে কোনো আনাজ কানাজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল আশিক উম্মতেরা সালাম দেয়, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যায়। বলো সুবহানাল্লাহ। সুতরাং দুরূদ পড়তে কোনো বখিলি নাই, যত পারবেন পড়বেন, যত পারবেন পড়বেন। ওই সাহাবী বলেছে না, নবীজি আমি এতটুকু পড়বো। আল্লাহ রাসূল বললেন, আরো বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। সাহাবী কয় আরো বাড়াইয়া, কয় আমি আরো বাড়াইয়া পড়বো। আল্লাহ রাসূল কয় আরো বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ পড়বেন। আমার রাসূলের উপর দুরূদ পড়লে আপনার দুনিয়ার সব সমস্যার সমাধান হবে। আপনার যে কোনো সমস্যা, আপনি যে কোনো মুসিবতে পড়েন, আপনি কাউকে বলা লাগবে না, বসে বসে দুরূদ পড়েন, দেখবেন আল্লাহ সমাধান করে দিবে। নবীর কাছে গেলে সাহাবায়ে কেরাম, নবীর কাছে গেলে সাহাবায়ে কেরাম যারা যাইতো গুনাহ নিয়ে, দুনিয়ার মানুষ যারা গুনাহ নিয়ে যাইতো, গুনাহ মাফ হয়ে যাইতো। এখনো রওজা পাকে যারা যাইয়া বলে, নবীজি সাহাবায়ে কেরাম যারা অন্যায় করত আপনার দরবারে আসলে গুনাহ মাফ হয়ে যাইতো। আপনি তো জিন্দা নবী, আপনি রওজা শরীফে এখনো জিন্দা, আপনার কাছে আসলে কেন আমার গুনাহ মাফ হবে না? এখনো রওজা পাকে যাইয়া আল্লাহর কাছে তওবা করলে নবীর উসিলায় আল্লাহ তাড়াতাড়ি মাফ করে দেয়। সুতরাং দুরূদ পড়তে কোনো বখিলি আছে? দুরূদের বিরুদ্ধবাদী আছে? যারা দুরূদের বিরুদ্ধবাদী, যারা দুরূদের বিপক্ষে কথা বলে, তারা মুসলমান হতে পারে? যারা নবীজিকে সালামের বিপক্ষে কথা বলে, তারা মুসলমান হতে পারে? তারা কোনোদিন আমার নবীজির শাফাআত পাবে না, তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকার তো প্রশ্নই আসে? সম্মানিত হাজিরিন, উম্মত যেহেতু হয়েছি, আসুন বেশি বেশি দুরূদ পড়ব। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন।
আরেকটি দোয়া চাই আপনাদের কাছে। আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের সাবেক চেয়ারম্যান আফজালুর রহমান সাহেব আমেরিকাতে অনেক অসুস্থতা বোধ করছেন। আল্লাহ যেন ওনার হায়াত থাকলে সুস্থ করে দেয়, হায়াত যদি না থাকে আল্লাহ যদি ঈমানের সাথে ইজ্জতের সাথে নিয়ে যায়, বলুন আমিন। অনেক পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে, সামনে কিছুদিন পরে পরীক্ষা আছে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পরীক্ষায় কামিয়াবি নসিব করে, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।